রাত যখন গভীর, চারিদিকে নিস্তব্ধতা, হঠাৎ যদি ভেসে আসে অজানা কারোর কণ্ঠস্বর, আপনি কি শুনতে পাচ্ছেন ভয়ঙ্কর সেই ডাক? নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভৌতিক রহস্য আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এক শিউরে ওঠা গল্প, ভূতের রেডিও প্রোগ্রাম। লেখক বেলা দে। তাহলে আলো নিভিয়ে একা বসে পড়ো, মন দিয়ে শোনো, কারণ এই গল্পে যা ঘটবে তা শুধু গল্প নাও হতে পারে। বয়স তখন সবে 5। বাড়িতে চারকোনা একটা বাক্সের সামনে বসে বাবার সঙ্গে গল্প করছি। হঠাৎ বাবা বললেন, তোর অনিমাদিকে চিনিস? আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদির? অনিমাদি তো আমার বড় মাসির মেয়ে, তাকে না চেনার কি হলো? বাবা বললেন, হ্যাঁ, তোর সেই দিদি কাল রাত থেকে এই বাক্সটার ভিতরে ঢুকে বসে আছে। আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদির? বাবা বললেন, তোর অনিমাদি তো ভালো গান করে। আজ সকালবেলা সবাইকে চমকে দেওয়ার জন্য এই বাক্সের ভেতর থেকে ঠিক 9টায় গান করবেন। শুনে তো আমার চক্ষুর স্থির। অনিমাদির বয়স কম করে 27। আমি বাবাকে প্রশ্ন করলাম, এ কি করে সম্ভব বাবা? বাবা হাসি চেপে বললেন, বেশ, তাহলে আরেকটু অপেক্ষা কর। 9টা বাজতেই বাবা ওই বাক্সের সামনে থাকা একটি নব ঘুরিয়ে দিতেই শুনতে পেলাম একজন ঘোষিকার কণ্ঠস্বর। দারুণ আনন্দিত হচ্ছিলাম আমি। দৌড়ে বাড়ির ভেতর থেকে মাকেও ডেকে আনলাম অনিমাদির গান শোনার জন্য। পরপর দুখানা গান শুনলাম। গানের মানে না বুঝলেও অনিমাদির মুখখানা চিন্তা করে খুব খুশি হলাম। ভাবলাম নিশ্চয়ই অনিমাদি ম্যাজিক জানেন, না হলে নিজেকে অত ছোট করে ওই চৌকোনার বাক্সের মধ্যে লুকিয়ে রেখে গান গাইতে পারতেন না। বাবা, সত্যিকার কথাটা আমাকে খোলসা করে বলো। বাবা বললেন, বোকা মেয়ে, ওই চৌকোনো বাক্সটাকে বাক্স ভেবেই তুই ভুল করেছিস। ওটা হলো রেডিও। এরকম রেডিও সারা দেশ জুড়ে অনেক বাড়িতেই আছে এবং একই সঙ্গে অনেকের বাড়িতে এ গান বেজেছে। শুনে তো আমি আরো অবাক। বাবা আরো বললেন, হ্যাঁ, সে কথাটাই বলছি, শোন। কোম্পানি আমলের এক বাড়ি, 1 নম্বর গার্লস্টিন প্লেস। সেখানে আছে নানান যন্ত্রপাতি, পরিচালিত হয় একটা তালের মতো মাইক্রোফোনের সাহায্যে। ওই মাইক্রোফোনের সামনে শিল্পীরা বসে কথা কিংবা গান করলে সেই কথা আর গান বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রত্যেকের বাড়িতে রাখা ওই চৌকোনো বাক্সতে রাখা আছে গ্রাহক যন্ত্র। ওই যন্ত্রে ধরা পড়ে শিল্পীর কণ্ঠস্বর। বাবা, আমার ভীষণ ইচ্ছা করছে ওইভাবে কিছু বলার। বাহ, বেশ তো। আজ যেখানে আকাশবাণী ভবন, রেডিওর শুরুতে অবশ্যই সেখানে অফিস ছিল না। পূর্বেই বলেছি, রেডিওর কাজকর্ম শুরু হয়েছিল 1 নম্বর গার্লস্টিন প্লেসে। ওই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 1947 সালের আগে থেকে যারা রেডিওর সঙ্গে যুক্ত তারা ওই বাড়িটির সম্বন্ধে অনেকেই জানে। এই বাড়ির পিছনের দিকে একটা সিঁড়ি ছিল। সেই বাড়িতে ঢোকার জন্য সেই সিঁড়ি ভূতেরাও ব্যবহার করত। অনেক সময় ভূতেরা নাকি সুরে রেডিওতে প্রোগ্রামে অংশ নিত। তাছাড়া তখনকার কেন্দ্র অধিকর্তা সাহেবি আনা চলতেন বলে অনেকের কাছে তার আচরণ সাহেব ভূত বলে মনে হতো। এক সময় দেখা গেছে অফিসের টেলিফোন, কাগজপত্র সব কিছু রাতের বেলা তছনছ করে দিয়ে গেছে ভূতেরা, এবং কাউকে আশ্রয় করে তাকে নানা বিপদে ফেলার চেষ্টা করেছে। একবারের ঘটনা, শিশু মহলে আবৃত্তি করার জন্য একটি শিশু এসেছে, বয়স 10 থেকে 11। তখন লাইভ ব্রডকাস্টিংয়ের
নিয়ম ছিল। ছেলেটি বারে বারে মহড়া দিয়েও ভালো করে কবিতাটি আয়ত্ত করতে পারেনি। তারপর তার মাথায় হাত বুলিয়ে আমি বললাম, ভয় কি? মনে করো তুমি বাড়িতেই আবৃত্তি করছো। কিছু পরে সে তৈরি করে নিল নিজেকে। তাকে মাইক্রোফোনের সামনে বসালাম। হঠাৎ কিছু পরে যখন তার নাম ঘোষণার পর আবৃত্তি করতে বললাম, সে আবৃত্তি করতে আরম্ভ করলো। আবৃত্তি শেষ হতে আর কিছু মাত্র সময় বাকি। হঠাৎ হাত পা ছড়িয়ে সে গো গো করতে করতে অজ্ঞান হয়ে পড়ল। আমি তাড়াতাড়ি আবৃত্তির বাকি অংশটুকু করে দিলাম। তাকে ইতিমধ্যেই বাইরের জল ও বাতাসের সাহায্যে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে। খুব অবাক লাগলো যখন তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছিল? সে বলল, একটা কালো কঙ্কাল যেন তার গলা ধরে টিপতে শুরু করেছিল। তার বক্তব্যের সত্যাসত্য যাচাই করতে পারিনি, শুধু ভেবেছি ভূতের সাহস কি প্রচণ্ড। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।